হিন্দ বন্ধু। তো আজকে 4 তারিখ, তো আজ থেকে কিন্তু আমাদের যে এসএসসিডির এক্সাম কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফার্স্ট শিফট যে আজকে 7:30 থেকে কিন্তু এন্ট্রি প্রসেস কিন্তু শুরু হয়েছে। তো এখানে তোমাদের এন্ট্রি, তোমাদের ডকুমেন্টস তোমাদের কী লাগছে সেটা আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি। তো এন্ট্রির সময় তোমাদের কী ডকুমেন্টস লাগছে, আর সবথেকে বড় কথা এই যে তোমরা এখানে কিন্তু আমার কিন্তু অনেক বন্ধুরা কিন্তু পরীক্ষা দিতে ঢুকেছে। তো যেখান থেকে কিন্তু তারা বেরিয়ে এলে আমি পার্সোনাল কিন্তু তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের কোশ্চেন আসে এবং কোন টপিক থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে, তো সেগুলো কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো তার জন্য বলছি, যারা কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং যারা কিন্তু টেলিগ্রামে যারা করেনি অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করে যাও, কারণ টেলিগ্রামে কিন্তু সর্বপ্রথম কিন্তু আপডেট দিতে থাকি। কারণ কিন্তু এখানে এবছর কিন্তু অ্যানালাইসিস কিন্তু এসএসসি বন্ধ করে রেখেছে। তো আমি তোমাদের প্র্যাকটিসের নামে তোমাদের কিছু আমি কোশ্চেন দিয়ে দেবো, তো সেইগুলো তোমরা বুঝে নেবে যে এটা থেকে কিন্তু কোশ্চেন কিন্তু এই টপিক থেকে আসে, এইরকম টাইপের কিন্তু কোশ্চেন আসে, এবং তোমাদের টেলিগ্রামে কিন্তু পুরো প্রপার কিন্তু আমি কোশ্চেনগুলো কিন্তু প্রোভাইড করে দেবো। তো তার জন্য বলছি, টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা ওখানে জয়েন হতে পারো। আর একটা কথা বলছি, এন্ট্রি কিন্তু তোমাদের ফার্স্ট শিফট যে তোমাদের শুরু হচ্ছে 9টার সময় তোমাদের কিন্তু এক্সাম শুরু হচ্ছে, এবং তোমাদের এন্ট্রি কিন্তু তোমাদের 7:30টার পর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো তোমাদের বলবো, তোমরা কিন্তু 1 ঘন্টা আগে থেকে সবাই কিন্তু এক্সাম সেন্টারে তোমরা চলে যাবে, কারণ সেখানে যাওয়ার পর তোমরা কিন্তু পুরোপুরিভাবে প্রপার রেস্ট নেবে এবং জল ফল খেয়ে পুরোপুরি ঠান্ডা মাথায় থাকবে। আর কিন্তু এখানে কিন্তু 2 মিনিটও লেট হলে তোমার কিন্তু এন্ট্রি কিন্তু দেবে না। তো অনেক স্টুডেন্ট আছে যখনই কিন্তু এক্সাম তখনই চলে গেলো, তাড়াহুড়ো করে ডকুমেন্টস সব বের করে এসব মানে এন্ট্রি প্রসেস করতে লেগে গেলো। তো সেখানে মাইন্ড কিন্তু তোমাদের হ্যাং হয়ে যায়, মাইন্ড কিন্তু তারা রিল্যাক্স পায় না। তো তোমাদের এক্সাম কিন্তু তখন কিন্তু ভালো হয় না। তার জন্য বলবো, তোমরা কিন্তু এক্সাম কিন্তু যখন তোমাদের এক্সাম আছে এন্ট্রি টাইম তোমাদের টাইম দেওয়া আছে 7:30, তো তার কিন্তু আগে বা 7:45 তোমাদের মনে হয় টাইম দেওয়া আছে, তার আগে তোমরা 1 ঘন্টা আগে তোমরা চলে যাওয়ার চেষ্টা করবে। তো সেখানে যেয়ে পুরোপুরি তোমার প্রপার তোমার রেস্ট নিবে, একদম মাথাকে পুরো একদম ঠান্ডা করবে, কুল করে তারপরে কিন্তু তোমার এন্ট্রি করবে, ঠিক আছে? তা নয় যে তোমরা এক্ষুনি ঢুকে গেলে তাড়াহুড়ো করে, তোর ভালো কিন্তু তোমার একটা নাম্বার তুমি নিয়ে আসতে পারবে না, তোমার মাথা কিন্তু হ্যাং হয়ে থাকবে। আর বারবার করে বলছি, এন্ট্রি কিন্তু আধা ঘন্টা মিনিমাম আগে কিন্তু তোমরা এক্সাম সেন্টারে তোমরা চলে যাবে। তো এবার আসি তোমাদের এন্ট্রির সময় তোমাদের ডকুমেন্টস তোমাদের কী লাগছে। তো তার আগে তোমাদের আরেকটা কথা বলছি। তো অনেকের কিন্তু এখানে কোশ্চেন ছিল যে দাদা আমরা ফুল কোশ্চেন অ্যাটেম্প করবো নাকি অ্যাটেম্প করবো না। তো দেখো, এখানে তোমাদের নেগেটিভ মার্কিং আছে 1/8 কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে? তো তোমরা ভালো করে জানো, 8টা কোশ্চেন ভুল করলে তোমার কিন্তু একটা যে ভালো কোশ্চেন, তোমার যে সঠিক কোশ্চেন সেটা কিন্তু কাটা যাবে। তো সেই কারণে বলবো তোমরা কিন্তু ফুল অ্যাটেম্প করবে, সেটা আমি তোমাদের লাস্টে বলে দিচ্ছি তোমরা কীরকমভাবে কী করবে। তো তোমাদের এন্ট্রির সময় তোমাদের যে তোমাদের ডকুমেন্টস লাগছে, ফার্স্ট তো তোমাদের কিন্তু এখানে তোমার যে অ্যাডমিট কার্ড, সেই কিন্তু অ্যাডমিট কার্ডটা তোমাদের লাগছে। তো অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু প্রিন্ট আউট তোমরা করে তোমরা নিয়ে যাবে। 2 নম্বর হচ্ছে তোমার যে কোনো একটা আইডি প্রুফ তোমাদের লাগছে, হয় তোমরা আধার কার্ড তোমরা নিয়ে যেতে পারো, না হলে তোমার প্যান কার্ড তোমরা নিয়ে যেতে পারো, না এখানে ভোটার আইডি নিয়ে যেতে পারো, না হলে এখানে তোমরা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারো। তো যেটা তোমার নাম এবং তোমার ডেট অফ বার্থ তোমার পুরোপুরিভাবে ঠিক আছে, ফিল আপের সময় যে তোমার নাম দিয়ে রাখছিলে এবং যে তোমার ডেট অফ বার্থ দিয়ে রাখছে, যেই তোমার আইডিটি তোমার ঠিক আছে সেই তুমি আইডিটা নিয়ে যাবে। তোমাদের আধার কার্ড যদি ঠিক থাকে তাহলে তুমি আধার কার্ড তুমি নিয়ে যাবে, না হলে তোমার আধার কার্ড যদি তোমার ডেট অফ বার্থ কিংবা তোমার নাম যদি ভুল থাকে তাহলে তুমি প্যান কার্ড বা ভোটার আইডি নিয়ে যেতে পারো। তোমাদের 3 নম্বর যেটা তোমাদের লাগছে, তোমাদের ফটো 2 থেকে তোমরা 3 কপি তোমরা ফটো তোমরা নিয়ে যাবে। কিন্তু 1 কপি কিন্তু মোস্টলি ফটো লাগে, তবুও তোমরা কিন্তু 2 থেকে 3 কপি তোমরা ফটো তোমরা নিয়ে যাবে। তো এই 3টে কিন্তু তোমাদের ডকুমেন্টস লাগছে এন্ট্রির সময়, এবং তোমাদের পুরো প্রসেসে কিন্তু এই 3টে কিন্তু তোমাদের ডকুমেন্টস লাগছে। তো প্রথম কি তোমাদের অ্যাডমিট কার্ড লাগছে, সেকেন্ড কি তোমাদের যে কোনো একটা আইডি প্রুফ তোমরা নিয়ে যাবে, এবং 3 নম্বর কি তোমাদের ফটো তোমরা নিয়ে যাবে। এক থেকে 2 কপি তোমরা ফটো নিয়ে যাবে, না হলে 3 কপি তোমরা ফটো তোমরা নিয়ে যেতে পারো, ঠিক আছে? তো এবার আসি তোমরা এখানে ফুল কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করবে কিনা। দেখো, এখানে প্রথম কথা হচ্ছে নেগেটিভ মার্কিং 0.25, ঠিক আছে? তো 0.25, 8টা কোশ্চেন তোমরা ভুল করলে একটা তোমরা সঠিক কোশ্চেন তোমরা এখানে কাটা যাবে, ঠিক আছে? তো সেই কারণে বলবো তোমরা কিন্তু প্রতিটা কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করে আসবে। ধরো তোমার জিআইর আমি কথা, তো তোমাদের সাপোজ আমি বলছি, তোমাদের ধরো এখানে তুমি জিআই তুমি ধরো 18টা জিআই তুমি পেরেছো, আর দুটো ধরো জিআই তুমি পারোনি, আমি বলবো এই দুটো জিআই তোমরা ছাড়বে না, তুক্কা তোমরা লাগিয়ে দিয়ে চলে আসবে। কিংবা তোমরা ম্যাথ ধরো, ম্যাথ এখানে তুমি ধরো 15টা তুমি ম্যাথ পারলে, কিংবা তুমি 5টা তুমি ম্যাথ তুমি পারলে না, ঠিক আছে? এই 5টা তুমি তুক্কা তুমি লাগিয়ে দিয়ে চলে আসবে। তো এখানে 5টা, এখানে 2টো। তো এখানে এই 7টা কোশ্চেনের মধ্যে তোমাদের 2টো কোশ্চেন তো ঠিক যদি হয়ে যায়, তাহলে এখানে তোমার 5টা তোমার ভুল তোমার হবে। তো 5টা ভুল হলে কত? এখানে 1.25 কিন্তু নাম্বার কাটা যাবে। তুমি এখানে পাচ্ছ কত? 4 নাম্বার তুমি পাচ্ছ। তো 4 থেকে তুমি 1.25 যদি নাম্বার দিয়ে কাটা দিয়ে যায়, তাহলে কিন্তু তুমি 2 পয়েন্ট এখানে 75 নাম্বার কিন্তু তুমি এক্সট্রা তুমি পেয়ে যাচ্ছ। তার জন্য বলবো কোশ্চেন তোমাদের ছাড়ার দরকার নেই। তুমি যদি এখানে তোমার জিআই যদি 18টা কোশ্চেন তুমি পেরেছো, 2টা কোশ্চেন পাওনি, 2টা তুমি তুক্কা তুমি লাগিয়ে দেবে, এবং তুমি ম্যাথ যদি 15টা কোশ্চেন তুমি যদি সঠিক তুমি করে নিয়েছো এবং 5টা কোশ্চেন ধরো তুমি এখন পারছো না, আমি বলবো তুমি তুক্কা তুমি লাগিয়ে দাও, এটা তোমারই ফায়দা হবে, ঠিক আছে? তো তার জন্য বলবো কোশ্চেন কোনো ছেড়ে আসার দরকার নেই। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নেই বললেই চলে, ঠিক আছে?
তো এখানে নেগেটিভ মার্কিং খুবই কম আছে। তো সেই কারণে বলবো তুক্কা তোমরা লাগিয়ে দেবে যদি পারো তো। আর জিকেতে ধরো অনেকেই আছে 5টা পেরেছে, এখানে 15টা পারেনি, ঠিক আছে? তো সেই কারণে তোমরা দেখে নেবে তোমরা তুক্কা লাগাতে চাও কি লাগাতে চাও না, ঠিক আছে? সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে। আর বলছি তোমরা কিন্তু টেলিগ্রামে তোমরা অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও। আর আমি অ্যানালাইসিস নিয়ে আমি অবশ্যই ভিডিও করব। তো সেখানে অ্যানালাইসিস বলে লেখা থাকবে না, যতটা তোমাদের আমি হেল্প করতে পারি সম্পূর্ণভাবে ততটা আমি হেল্প করব, যাতে তোমাদের পরবর্তীকালে যাদের এক্সাম আছে তাদের কিন্তু হেল্প হয়, ঠিক আছে? আর কোশ্চেনের লেভেল কেমন আসছে, কোশ্চেনের প্যাটার্ন কেমন আসছে, কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে সব কিছু কিন্তু আমি জানিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা টেলিগ্রামে তোমরা জয়েন তোমরা হয়ে যাও। আর প্রতিদিন মোটামুটি আমি কিন্তু অ্যানালাইসিসের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? সেখানে কিন্তু তোমাদের অ্যানালাইসিস বলে কিন্তু আমার লেখা থাকবে না, নর্মালি তোমাদের কোশ্চেন তোমাদের আমি নিয়ে আসবো, যেগুলো তোমাদের বলবো সেগুলো তোমরা বুঝে নেবে। এইসব কোশ্চেন কিন্তু মোটামুটিভাবে আমাদের এক্সাম সেন্টারে আসছে। তো আমি তো মানে স্টুডেন্টরা তো ভয়েস কল দিতে পারবো না, কারণ এখানে অ্যানালাইসিস বন্ধ করে আছে। তো আমি পার্সোনাল কন্ট্যাক্ট করে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। এবং টেলিগ্রামে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। টেলিগ্রামে তো প্রপার কিন্তু আমি তোমাদের যে কোশ্চেন কীরকমভাবে আসে, কোন কোন টপিক থেকে বেশি বেশি আসে, সেগুলো কিন্তু টেলিগ্রামে পুরোপুরি প্রোভাইড করে রাখবো।